গুড ইভিনিং। আজকের আমি রান্নাটাকে করেই নামিয়েছি বলতে আপনার ছোলা সোয়াবিন আপনার আলু দিয়ে একটা ডালনা, দারুণ খেতে হয়। করে নিয়েই একেবারে নেমেছি, কারণ আমার একটু পায়ে ব্যথা, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে দেখাতে পারবো না বলে আমি করে নিয়ে নামিয়েছি। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সোয়াবিনটাকে সিদ্ধ করেছি, ছোলাটাকে ভিজিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কি আপনার পেঁয়াজ কোচাটা কড়াইতে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা হলে আপনার আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা আর লাল মির্চি একসঙ্গে গুলে ওই পুরো সবজিটা যে পেঁয়াজটা ভাজা হলে যে দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। আবার বলছি, এই ছোলা আলু সোয়াবিনের ডালনা করতে গিয়ে লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, এটা আমি আগে বলিনি, কাঁচা লঙ্কা কিন্তু আজকে আমি দিইনি, আমি আজকে গোলমরিচের ওপর রান্না করেছি। ছোলা সিদ্ধ, সোয়াবিন সিদ্ধ, আলু সিদ্ধ, পরিমাণ যার যেরকম লাগবে এনে নেবেন, সেইটা দিয়েই করবেন। দারুণ খেতে হয়। আপনি এটাকে করে রুটি দিয়ে হোক, ফ্রাইড রাইস দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, সব দিয়ে খেতে ভালো লাগবে। ছোলা সোয়াবিন আলু ডালনা, ঠিক আছে? আমি ঘরোয়া রান্না করি, চন্দিতার ঘরোয়া ঘর থেকেই বলছি। একটু ভালো লাগলে দেখবেন, করবেন, খাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগবে, ঠিক আছে? হেভি মানে খেতে হয় জিনিসটা। ঢাকা দিয়ে দিলাম। আজকের আর পুরো রান্নাটা দাঁড়িয়ে দেখাতে পারলাম না, পায়ের মধ্যে প্রচণ্ড পেইন, এইটার জন্যে। সবাই ভালো থাকবেন, ভালো আমাকে রাখবেন, আপনারাও থাকবেন, একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন, কিছু না, ভালো লাগে শেয়ার কমেন্ট হলে, সাবস্ক্রাইব করবেন। রোজগার ফোজগারের কোনো ব্যাপার নেই, ঠাকুর যেইটুকু দিয়েছে সেইটুকুর মধ্যে, কিন্তু সবাই একটু দেখলে মজা লাগে, এটাই যা, একটু দেখবেন, ঠিক আছে? রাখছি, সবাই ভালো থাকবেন। গুড আফটারনুন। আজকের আমি একটু পটলের চপ করব। পটলের চপ করতে লাগছে আমাদের পটল। প্রথমে পটল কেটে নিয়ে এরকম করে ভেতরের ইয়েটাকে, দানাটাকে বের করে নিতে হবে। এমন কিছু ব্যাপার না, সিদ্ধও করতে লাগে না। তারপর লাগছে আমাদের পুর করতে। কড়াইতে তেল দিয়ে আমি পুরটাকে করেছি, আলু সিদ্ধ, নারকেল কুচি, তেজপাতা, নিরামিষ করছি, এটা পেঁয়াজ রসুন দিয়েও হয়। আপনার পটলের যে দানার যেটা অংশটা বেরিয়েছে, ভেতরের অংশটা, ওটাকে আমি দানাটাকে ফেলে দিয়ে ওটাকেও মিশিয়ে দিয়ে চটকে দিয়ে একেবারে পুরের সঙ্গে মিশিয়ে দিয়েছি। লবণ, নুন, মিষ্টি, পুর তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাটারটাকে গোলা, ব্যাটারটাকে ভিজিয়ে পুরটাকে করে ওটাকে ভিজিয়ে এটার সঙ্গে মাখিয়ে, চালের গুঁড়োটার সঙ্গে মাখিয়ে বা বিস্কুটের গুঁড়োর সঙ্গে মাখিয়ে আমি দুটো অ্যাড করে নিই, মাখিয়ে তারপরে আমি কড়াইতে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকের আমাদের আইটেম হচ্ছে ঘরোয়া রান্নার পটলের চপ। এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গে বা মুড়ির সঙ্গেও খেতে পারেন, ডাল ভাত ভাজা, ফ্যান্টাস্টিক খাওয়া। আচ্ছা, আমাদের পটলের পুর ভরা হয়ে গেছে। এবার আমি ফ্রাইটাকে এই যে ব্যাটারে চুবিয়ে একটু চালের গুঁড়ো মিশিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? আমি যাই দেখে আসি।
আমাদের পটল ফ্রাই কমপ্লিট। এই যে দেখছেন কী কী লেগেছে আগেই তো বলেছি। সবাই একটু দেখবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নাহলে দেখবেন। আবার বলি, পটল ফ্রাইটা পুর দিয়ে করতে হাফ করে পটল কেটে নিতে হবে। তারপরে লাগছে একটু আলু সিদ্ধ, পটলের ভেতরের যে অংশটা দানা ফেলে সেইটা, নারকেল কুচি, একটু হলুদ, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য কড়াইতে তেল দিয়ে পুরটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তারপরে ব্যাটার করতে হবে বেসন আর চাল গুঁড়ো দিয়ে। আর বিস্কুটের গুঁড়ো না থাকলে চালের গুঁড়ো একটু রাখবেন শুকনো, ব্যাটারে চুবাবেন আর একটু চালের গুঁড়ো করে, তাহলে জিনিসটা খটখট মটমটে হবে আর কি, সুন্দর খেতে লাগবে। ওটাকে আপনারা ভিজিয়ে তেলে ফ্রাই করে তুলবেন। এই হচ্ছে পটল ফ্রাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পারলে মন দিয়ে দেখবেন, খাবেন করে। চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি, একটু দেখবেন রান্নাগুলোকে, ভালো লাগবে। আমিও সবারটা দেখি, আপনারাও আমারটা দেখবেন।